জানা থাকা খুব জরুরি। কি বলেন? আকিকা যখন সন্তান জন্মগ্রহণ করে যেই দিন ভূমিষ্ঠ হয় তার থেকে ৭তম দিন, ৭ দিনের দিন, সপ্তম দিনে ৬ দিন ৭ দিন, ৭ দিন পরে নয়, ৭ দিনের দিনে আকিকা করা সুন্নাহ। আকিকা করা কি সুন্নাহ। এই আকিকা করতে হবে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় তার থেকে ৭ দিনের দিনে। এই দিনে ভূমিষ্ঠ হওয়ার পর ৭ দিনের দিনে সন্তানকে আকিকা করতে হয়, তার মাথা মুন্ডন করতে হয়, মাথার চুল ফেলে দিতে হয়। আরও কিছু সুন্নতি আমল রয়েছে। এই সুন্নতি আমলগুলো হলো যে মাথার থেকে চুলগুলো ফেলানো হয় সেই চুলগুলো অল্প থাকে, তাই না? এই অল্প চুলগুলোকে ওজন করে মেপে আন্দাজ করে সেই অনুযায়ী রূপা সদকা করে দেওয়া সুন্নাহ। এই অনুযায়ী কি রূপা সদকা করে দেওয়া সুন্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা করেছেন, এই ব্যাপারে হাদিস আছে। তিনি এইভাবে আকিকা করেছেন যে যখন ভূমিষ্ঠ হয়েছে তার থেকে ৭ দিনের দিনে তার মাথা মুন্ডন করেছে, সেই চুল যতগুলো হয়েছে সেই অনুযায়ী ওজন করে চুল অনুযায়ী যেইটুকু হয়েছে সেইটুকু রূপা দান করে দিয়েছে সদকা। আর ওই দিনে অর্থাৎ ৭ দিনের দিনে আকিকা করেছে। আকিকার নিয়ম হলো যদি ছেলে সন্তান হয় 2টি আকিকা দিতে হবে। কয়টি? 2টি। আর যদি মেয়ে সন্তান হয় 1টি। আকিকা মানে আকিকা সবটাই একটা, কিন্তু পশু জবাই করতে হবে 2টা আর 1টা। অর্থাৎ বকরি, যে ছাগল, বকরি, খাসি যেটা বলি, যদি ছেলে হয় তাহলে 2টা, আর যদি মেয়ে হয় তাহলে 1টা। এখন এই হলো 7 দিনের দিনে আকিকা করার নিয়ম। আমার কথাগুলো যদি ভালো করে শোনেন, পরবর্তীতে প্রশ্ন করলে আবার জবাব দিতে পারবেন, আবার প্রশ্ন আসবে। আকিকা করার সুন্নাহ। আকিকা করা কি সুন্নাত। এখন এই সুন্নতরা হলো কয় দিনে? 7 দিনে। কি করতে হবে? 2টি পশু ছেলের জন্য আর মেয়ের জন্য 1টি পশু। এখন আমরা আকিকা করতে যাইয়া দেখা গেছে আকিকার সময় অনেক সময় আকিকা করতে যাইয়া আমরা গরুর সাথে আকিকা করি ভাগে। ছেলে হইলেও 1 ভাগ দেই, মেয়ে হইলেও 1 ভাগ দেই। তাহলে যেখানে 2 আর 1 সিস্টেম করা হলো সুন্নাহ, সেখানে আপনি এটাকে গরমিল করে ফেললেন না? গরুতে যাইয়া গরুর সাথে শরীক হইলেন, 7 ভাগের সাথে 1 ভাগ 2 ছেলের জন্য 2 ভাগ দিলেন, 1 মেয়ের জন্য 1 ভাগ দিলেন, এইরকম। অথবা 3 ছেলের জন্য 3 ভাগ দিলেন, 1 মেয়ের জন্য 1 ভাগ দিলেন। অথবা 1 ছেলের জন্য 1 ভাগ দিলেন, 1 মেয়ের জন্য 1 ভাগ দিলেন। তাহলে দুজনকে সমান করে ফেললেন কিনা? সহি হলো? সুন্নাহ হলো? সুন্নাহ হলো কি? 2 আর 1। সুন্নাহ হলো 2 আর 1। বকরি দেবেন ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। এখন আপনি গরুতে শরীক হইতে যাইয়া 1টা ছেলের জন্য ভাগ, 1টা মেয়ের জন্য ভাগ। তাহলে আকিকা সহি হইছে? হলো না। সুন্নাহ যেটা করার কথা সেটাকে আমরা আসলে কি করি? নিজের মতো করে তৈরি করে নিই। তাহলে আর সুন্নাহ হলো না। প্রয়োজন কি টাকা পয়সা খরচ করার? যদি সুন্নাত রাসূলের দেখানো পথেই না হয়, হাদিস কোরআন অনুযায়ী মাসালা অনুযায়ী যদি নাই হয়, নাই দিতে পারি, তাহলে টাকা পয়সা খরচ করার কোনো দরকার নাই। যদি গরুতে দেওয়ার বিধানটা আসলে খুব কমজোরি একটা ব্যাপার, তবুও দেওয়া যাবে। সহি নিয়ম হলো বকরি। সহি নিয়ম কি? বকরি। 2টা বকরি আর 1টা বকরি। আর যদি গরুতে দিতেই হয়, হ্যাঁ দিতে পারবেন। উলামায়ে কেরামদের মত আছে, হ্যাঁ বলেছেন যে হ্যাঁ দেওয়া যাবে, মাসআলা রয়েছে। কিন্তু ছেলের জন্য 2টা নাম দিতে হবে, মেয়ের জন্য 1 নাম। এই হলো সহি সুন্নাত নিয়ম। ঠিক আছে? এই হলো সহি সুন্নাত নিয়ম। কোন কোন জায়গায় আছে আকিকা করেছে, আকিকা করার পর অনেক জায়গায় এরকম না জানার কারণে এরকম সিস্টেম আছে, আকিকা করেছে, আকিকার গোশত বন্টন করে বাড়িতে বাড়িতে দিয়ে দিছে। হুজুর হবে কি না? জি হবে। বাড়িতে বাড়িতে বন্টন করে দিয়ে দিয়েছেন? হ্যাঁ হবে। আবার অনেকে রান্না বান্না করেছে, করে
আকিকার কাছে সন্তানের মা এবং বাবা কাছে যায় না। মা এবং বাবা কি করে না? আকিকার গোশতের কাছে যায় না, বলে এটা খাওয়া যাবে না আমার সন্তানের আকিকা। ছেলের আকিকা বাবাই খাইতে পারে না, ছেলের আকিকা মায় খাইতে পারে না। এইরকম কিছু প্রথা, এইরকম কিছু কুসংস্কার আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে আসে ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে, ভিন্ন ভিন্ন জায়গায়, সব জায়গায় না, কিছু কিছু জায়গায়। তো এগুলা সহি নিয়ম নয়, এগুলা সহি আকিদা নয়, সহি জানা নয়। যেই সন্তানের আকিকা করবে যদি সন্তান উপযুক্ত তো নাই, তখন উপযুক্ত থাকে না, কারণ নিয়ম কোনটা? সুন্নাত কয় দিনে? 7 দিনের বাচ্চা কখনো খাইতে পারে? পারে না। তো সেহেতু পারলে কিন্তু তাকেও খাওয়ানো যাবে, পারলে তাকেও কি করা যাবে? খাওয়ানো যাবে, যদি খাইতে পারে। যেহেতু 7 দিনের নিয়ম, সেহেতু তার আর এটা খাওয়া হয় না। যদি বড় হওয়ার পর দেন খাইতে পারবে, বড় হওয়ার পর দিলে কি করতে পারবে? খাইতে পারবে। আকিকার গোশত মাও খেতে পারবে, বাবাও খেতে পারবে, মাও খাইতে পারবে, বাবাও খাইতে পারবে। এখানে কোনো রকম কোনো ভেদাভেদ নাই, নিয়ম নিষেধাজ্ঞা নাই। আমি বলি আকিকা মানে আপনাকে আল্লাহ পাক একটা সন্তান দিয়েছে, একটা সম্পদ দান করেছে, একটা জান দান করেছে। এই জানের জন্য সদকা স্বরূপ আল্লাহর নামে, আল্লাহর খুশির জন্য আপনি একটা পশু আপনার মাল থেকে আল্লাহর নামে দিয়ে দেওয়া। বুঝাইতে পারছি? কি করা? সদকা স্বরূপ আকিকা, তার জানের জন্য আপনি কি করলেন? আরেকটা জান আল্লাহর খুশির জন্য আপনার সম্পদ থেকে, আপনার মাল থেকে দিয়ে দিলেন, অথবা একটা অথবা দুইটা, একটা অথবা দুইটা। আচ্ছা, জবেহ করে দিলেন কার নামে? আল্লাহর নামে। এই আল্লাহর নামে করতে যাইয়া আপনি যে জবেহ করে দিলেন, আপনার মালটা মনে করেন 10,000 করে 20,000 টাকার সম্পদ ছিল, অথবা 15,000 করে 30,000 টাকার সম্পদ ছিল। এই সম্পদ আপনার মাল থেকে আপনি দিলেন কার নামে? আল্লাহর নামে। আল্লাহর জন্য আপনি ব্যয় করেছেন তো? জবেহ করার পর করেছেন না? করেছেন। এই করার পর এই পর্যন্তই তো আপনি যে আল্লাহকে খুশি করার উদ্দেশ্য করে দান করলেন, ব্যয় করলেন, এইটুকুই আপনার কি হয়েছে? আকিকা সম্পন্ন হয়ে গেছে। খেয়াল করবেন, এইটুকুই আকিকা সম্পন্ন হয়ে গেছে। যখন আপনি আল্লাহ আকবার করে আল্লাহর নামে এটাকে দিয়ে দিয়েছেন, আকিকা দুইটা অথবা একটা, এই দিয়ে দিয়েছেন, জবেহ করা পর্যন্ত আকিকার কাজ সম্পন্ন। বুঝে আসছে? আকিকার কাজ সম্পন্ন। এরপরে আপনি খাবেন না আত্মীয়কে খাওয়াবেন, না গরিব মিসকিনকে খাওয়াবেন, না ফেলে দেবেন, না কোথায় দিয়ে আসবেন, না এতিমখানা দিবেন, না ফকির মিসকিনকে দিবেন, এটা আপনার ব্যাপার। আকিকার নিয়মটা মানে আকিকার নির্ধারিত ম্যাপটা কতটুকু পর্যন্ত? কথা আমি বললাম কতটুকু পর্যন্ত? জবে করা পর্যন্ত। জি, জবে করা পর্যন্তই কি আকিকা শেষ। আপনি আকিকা করেছেন, জবেহ করেছেন কার নামে? আল্লাহর নামে। এখানেই আকিকা সম্পন্ন হয়ে গেছে। এরপরে বাকিটা এটা কাকে খাওয়াবেন আপনার ব্যাপার। তবে বেচা কিনা করা যাবে না। যাকেই খাওয়ান, যাকেই দেন, যেভাবেই দেন, বন্টন করে কাউকে ঘরে ঘরেও দিয়ে আসতে পারেন, অথবা নিজেরাও কি করতে পারেন? খেতে পারেন, আত্মীয় স্বজন নিয়ে খেতে পারেন, কিন্তু এটাকে বিক্রি করা যাবে না। অনেক সময় অনেক জায়গার মধ্যে আকিকা অনুষ্ঠান, আমি আজ থেকে 10-15 বছর আগে চট্টগ্রামে গিয়েছিলাম, বেশ কিছুদিন ছিলাম, বা প্রায় যাইতাম, আমার আত্মীয় স্বজন অনেক আছে ওখানে। তো ওখানে গেলে এক সময় দেখলাম যেই বাসায় আমি গিয়েছি তার পাশের বাসায় আকিকা অনুষ্ঠান করছে। আকিকা অনুষ্ঠান করছে, আজ থেকে সম্ভবত 12-13 বছর আগের কথা হবে। আকিকা অনুষ্ঠান করছে। এখন আমি যেই ঘরে গিয়েছি, তিনি আমার সম্পর্কে ফুফা লাগতেন। তো উনি বললেন, আমাকে ওই ঘরে দাওয়াত করা হয়েছে, তুমি খাবার দাবার সেরে নাও, হ্যাঁ আমি ওই ঘরে আকিকার দাওয়াত খেতে যাব। তো আমার ফুফি ওর হাতে 1,000 টাকার একটা নোট দিলেন। আমার চোখে দেখা কথা, 1,000 টাকার একটা নোট দিলেন। আমি বললাম এটা কি জন্য? বললে আকিকা অনুষ্ঠান করছে তো ওরা টাকার জন্যই। নাউজুবিল্লাহ বলি। ওরা আকিকা অনুষ্ঠান করছে কি জন্য? টাকার জন্য। বলে এই এলাকায় বেছে বেছে যারা ভালো ইনকাম আছে, শহরের মধ্যে যারা ভালো ইনকাম আছে, এইরকম কমপক্ষে 100 মানুষকে দাওয়াত করেছে। আকিকা করবে কয়জনের?
একজনের, একজনে সর্বোচ্চ দুইটা বকরি কত 15 করে 20 30 জন অথবা 40 জনে খেতে পারবে, তাই না? যদি ইচ্ছা মতো আপনি খাইতে দেন তাকে। কিন্তু ওরা দাওয়াত করছে 100 মানুষকে। 100 ফ্যামিলিতে যদি দাওয়াত করা হয় তাহলে 100 ফ্যামিলির থেকে আরো 2-4 জন বাড়বে কিনা? 2-1 জন বাচ্চা কাচ্চা এইভাবে বাড়ে না। মনে করেন একটা এস্টিমেট করছে 150 অথবা 200 মানুষের। এত কিছু করতে হলে আকিকা 2টা বকরিতে হয়, আরো 2টা লাগছে। ওখানের ঘটনাটা আমি বলছি, আরো 2টা লাগছে। এতে করে আকিকা দেওয়ার সুন্নত ছিল 2টা, করতে হলো 4টা। উদ্দেশ্য কি? আকিকা নাকি তাদের ওখানে একটা সিস্টেম নিয়মে এমন ছিল, এখন আছে কিনা আমি জানি না, ওখানে এরকম নিয়ম ছিল যাদেরকে দাওয়াত করা হবে অন্তত সর্বনিম্ন 1000 টাকা খাইয়া দিয়ে আসতে হবে। কত? 1000 টাকা দিয়ে আসতে হবে। তাহলে যদি 100 মানুষকে দাওয়াত করা হয়, 100 মানুষে 1000 টাকা করে, একটা সর্বনিম্নটা বড়, বেশিটা তো বাদ দিলাম, সর্বনিম্নটা যদি 1000 টাকা করে দেয়, 100 মানুষ থেকে টাকা আসলো কত? 1 লাখ। 4টা বকরির দাম 10,000 অথবা 15,000 করে হলো, এটার দাম 60,000 টাকা। বাকি যে খরচ করছেন ওগুলো আকিকার আওতায় পড়বে না, ওগুলো আকিকা নয়। আপনি বকরি কিনেছেন, এইটাই আকিকার, তাই না? তো 4টা আপনার খরচ করার কথা ছিল 2টার দাম মানে 15,000 করে আমি ধরলাম না, 20,000 করে 40,000 হতে পারে। এই টাকা খরচ করলেন, টাকা আসলো 1 লক্ষ, কম করে মিনিমাম 1 লক্ষ টাকা আসলো। তাহলে আপনি সন্তানের আকিকা করছেন নাকি সন্তান দিয়ে ব্যবসা করছেন? এই আকিকা আল্লাহর কোনো আসে যায় না, আপনার সন্তানেরও কোনো উপকারে আসবে না। এই আকিকাটাই নিষেধ, আকিকাটা হবে না, নিষিদ্ধ। এই আকিকায় কোনো লাভ হবে না। আকিকা যারা দেবেন, অনেকে কোরবানি উপলক্ষে আকিকার মাসআলা জানতে চাইছে আমার কাছে, অনেকেই প্রশ্ন করে। কোরবানি আসলে বিশেষ করে আমাদের আকিকাগুলো, আসলে আকিকা কোরবানিতে নয়, আসলে আকিকা কোরবানিতে নয়। আমি বললাম আকিকা কয় দিনে দিতে হবে? জি, বাচ্চা জন্মের 7 দিনের দিনে, 7ম দিনে, এই দিনে আকিকা করতে হবে। যদি এমন হয়ে যায় যে কোরবানির ঈদের দিন 7 দিন হয়ে গেছে, তাহলে আপনি দিতে পারবেন, কিন্তু কোরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই। খেয়াল করবেন, কোরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক। এখন আপনারা আজকে এখান থেকে যাইয়া দোকানের সামনে, গেটের সামনে, বাজারে যাইয়া, বাড়িতে যাইয়া সমালোচনা শুরু করবেন, হুজুরে কইছে কোরবানির সাথে আকিকা দেওয়া যাইতো না। আমি কি এটা বলছি? আমি এই কথাটা বলছি? আমি কি বলছি? কোরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক। ওরা 2টা এবাদত আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। একটা হলো বাচ্চার 7 দিনের এবাদত, আল্লাহ খুশি, আল্লাহ খুশির জন্য সবগুলোই তো এবাদত, কি বলেন? তো আল্লাহ খুশির জন্য আকিকা করা। আরেকটা হলো কোরবানি, বৎসরে একবার কোরবানির সময় আসলে তার উপরে যেটা ওয়াজিব হয় সেটার এবাদত আলাদা, কি বলেন? এটার সাথে এটার কোনো মিল, কোনো রকম কোনো সম্পর্ক নাই। যদি অনেকে আছে আকিকা আদায় করে নাই, আকিকা আদায় করে নাই, হয়তোবা তার এইরকম তৌফিক ছিল না, অথবা জ্ঞান ছিল না, অথবা অবহেলা করে যেভাবে হোক সময় অতিবাহিত হয়ে গেছে, সেহেতু। আবার আমরা দেখা গেছে সাধারণ মানুষগুলো, আমরা গরিব দেশের মানুষ, সবাই গরিব, তত পয়সাওয়ালা না, এত সচরাচর একটা যখন তখন আকিকা দেওয়ার তৌফিক অনেকে রাখি না। কোরবানির সময় আসলে দেখা গেছে একটা গরুর সাথে 2টা একটা করে ভাগ আমরা দিয়ে আকিকা সম্পন্ন করে ফেলি। এই জন্য এটা কোরবানিতে সিস্টেম চালু হয়ে আছে। আসলে এটার সাথে এটার কোনো কি নাই, সম্পর্ক নাই। এটা ওইভাবে, ওই যে আমি বললাম, দারিদ্র দেশের মানুষ হিসাবে হইতে হইতে করতে করতে এটাকে এইটা এইরকমই করা হয়ে গেছে, সিস্টেম চালু হয়ে রয়েছে। মূলত এটার সাথে এটার কোনো সম্পর্ক, সিস্টেম নাই, ঠিক আছে? এখন আকিকা করতে হলে আমি বললাম কি, কোরবানির সাথে আকিকা করতে হলে, ছেলের জন্য করতে হলে 2 ভাগে নাম দিতে হবে। যদি দেয়নি, কয় ভাগে? 2 নামে দিতে হবে। 1 নামে ছেলের জন্য হবে না, সহি না। দিলে আপনার মনের ব্যাপার, কিন্তু সহি হবে না, শুদ্ধ হবে না। মেয়ের জন্য 1 নামে দিতে পারবেন যদি গরুতে দেন, আর যদি বকরিতে দেন 2 বকরি আর 1 বকরি, ঠিক আছে? যদি কারো, এখানে আমি বলি, যদি কারো এমন হয়, সমাজের মধ্যে রিক্সা চালক আছে, ভ্যান চালক আছে, দিন মজুর আছে, হ্যাঁ, অনেক পরিশ্রমী মানুষ আছে, মাটি গাইতে খায়, অনেক পরিশ্রমী মানুষ আছে, এটা সেটা করে খায়, কষ্টের আছে না অনেক মানুষ। আমরা যারা আছি পারতেছি না, এখন একটা ছেলে আল্লাহ দান করছে, 2টা বকরি দিয়ে আমার কোরবানি আকিকা সম্ভব না, আমার দ্বারা হচ্ছে না, আমার তৌফিক নাই, আকিকা সময় পার হয়ে যাচ্ছে। যদি এমন হয় 7 দিন হয়ে গেছে, আমার দ্বারা সম্ভব না, একটা হলে কোনো রকম টাইম দিতে পারবো,
মাসালাটা খেয়াল করবেন। এইসব মাসালা বললে পাবলিকের মধ্যে ভিতরে যেইয়া এই দুর্বলতা সৃষ্টি হয়ে যায়। হুজুরে কইছে এটা জায়েজ, এইটা যখন জায়েজ এটার মধ্যে সবাই ঝাঁপাইয়া পড়ে, যেটা সহজ। কি বলেন? একটা আছে জায়েজ, আরেকটা আছে জরুরি। একটা আছে জায়েজ, আরেকটা আছে জরুরি। খেয়াল করবেন, জরুরতে আমরা খেয়াল করতে হবে, জায়েজে নয়। জায়েজে খেয়াল করতে গেলে বিপদ হয়, বদামলাই সাজায়, এরপরে বেদাত আমলাই সাজায় জায়েজের মধ্যে দৌড়িতে লাগলে। ঠিক আছে নি? এখন আমি বললাম, এখন তৌফিক নেই দুইটা দেওয়ার, একটা দিয়ে হলে কোনো রকম দিতে পারবেন, কোনো ব্যাকআপ হবে না, কোনো সমস্যা হবে না। তাহলে কি করব হুজুর, একটা দিলে কি হবে? জি, এটার কোনো মাসআলা, এই মাসআলাগুলো প্রসিদ্ধ নয়। কি নয়? প্রসিদ্ধ বুঝেন, শক্তিশালী মাসআলা নয়। শক্তিশালী মাসআলার ক্ষেত্রে কিছুটা দুর্বল। এই মাসআলাগুলো আছে, একটা দিয়ে দিতে পারবেন, একটা দিয়ে দিতে পারবেন। আমি আপনাদেরকে ভেঙে ভেঙে একদম ভাগে ভাগে শব্দে শব্দে বুঝাই দিলাম যে কিভাবে দেওয়া যাবে। এখন কি আমি ডাইরেক্ট বলছি একটা দিয়ে দিলে হবে? এ কথা বলছি ডাইরেক্ট। এখন যাইয়া যদি আপনারা বুঝ জানেন হুজুরে যেহেতু কইছে একটা দিয়ে দিলে হবে, আজকের থেকে আকিকা একটা দিয়ে শুরু, তাহলে কি হয়ে যাবে? বেদাত আমল হয়ে যাবে। কি হবে? বেদাত আমল। ছিল সিস্টেম দুইটার, চালু করে দিলেন একটা, মানে একটা দিয়ে আমি বললাম জরুরত পরে তো জায়েজ। কি বললে? জরুরত পরে তো, অর্থাৎ পারছেন না কি করবেন, তখন জায়েজ। সচরাচর নয়, সব সময়ের জন্য না। এই ছিল আকিকা। আর আকিকার গোশত কে খেতে পারবেন বলেন তো? সবাই। হ্যাঁ, আমার কথাগুলো শুনছেন? আকিকার গোশত কে কে খাইতে পারবেন? সবাই। কেউ বাদ থাকতে পারবে? যার আকিকা সেও খাইতে পারবে। যদি কেউ কোন যে হুজুর আকিকার গোশত ফ্রিজে রেখে 6 মাস খাইতে পারবো কিনা, এখন আমি আপনাদের কিছু দোলাই দেব। পারবেন, তবে আমি আগে একটু দোলাই দিয়ে লই। কি কন? মাঝে মধ্যে হুজুরের কামে কিন্তু মানুষের দোলাই দেওয়ান। হ্যাঁ, কষ্টের, আমি কষ্ট করতেছি, কষ্ট করে আপনারা দোলাই দেওয়ান। দোলাই দেওয়ার মানে হলো আপনারা ধাক্কা দিয়ে দিলের ভিতরে যে মরিচা পড়ে আছে এগুলারে পরিষ্কার করে দিলে সাফ করে দেওয়া। এই হলো দোলাই। কি বলে? দিলের ভিতরে ময়লা আছে, আমাদের সবার দিলের ভিতরে অন্যায় করতে করতে, গুনাহ করতে করতে, বদামল করতে করতে, বেদাত করতে করতে আমাদের দিলে ময়লা হয়ে যায়। তখন আমরা আলেমরা কি করি? বেশি বেশি কথা বইলা বইলা, ধাক্কা দিয়ে দিয়া কথাগুলো মনে করাই দিয়ে হাদিস কোরআনগুলো বইলা দিয়ে আপনাকে এরকম স্মরণ করাইতে 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 করে চাপাইতে এই দিলের ময়লাগুলো আস্তে আস্তে আল্লাহ পাক পরিষ্কার করে দেয়। তখনই আপনারা আমল করতে শুরু করেন। এই হলো আমাদের ধোলাই। এখন আমি আপনাকে আগে ধোলাই করব। আকিকা দিলেন, প্রথমে আমি বলছি আকিকা দিলেন কার নামে? বললেন আল্লাহু আকবার। কার নামে? কোন ব্যক্তি আকিকা হোক আর কুরবানি হোক, যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে দেয়, পীরের নামে, হ্যাঁ, বাবার নামে, মায়ের নামে, অমুকের নামে, অনেকের বাবা আছে পীর, অনেকের বাবা আছে বড় ধরনের কিছু একটা। আপনি মনে করেন আমাদের ভারত উপমহাদেশের অথবা আমাদের সমস্ত পৃথিবীর সবচাইতে একজন প্রসিদ্ধ তরিকতপন্থী আলেমের নাম আমরা জানি। নাম কি? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। আদবের সহিত তার নাম নিতে হবে। তিনি বিখ্যাত একজন আলেম, বিখ্যাত একজন কি আলেম, একজন দ্বীনের দায়ী, বড় ধরনের দায়ী। তো তার নাম যদি নেই, তার নাম নয়। আমি অনেককে দেখেছি, আমার এই কথাগুলো অনেকে শুনবে, আব্দুল কাদের জিলানীর নাম নিয়ে কোরবানি করো। কি কয়? আমি দেখছি, না দেখা কই না, এই কথা বলে। আপনি বলেন সমস্ত ইবাদত, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সলাতি, নিশ্চয়ই নামাজ, ও নুসুকি বলতে কোরবানি বুঝায় এবং সমস্ত ইবাদত বুঝায়, সমস্ত ইবাদত বুঝায়। অনুসুকি ও মাহইয়ায়া, বেঁচে থাকা, ও মামাতি, মৃত্যুবরণ করা, লিল্লাহি, আল্লাহর জন্য, রাব্বিল আলামিন, যিনি সমস্ত জগতের মালিক, তার জন্য। আমি বুঝাইলাম সমস্ত ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। যদি বড় পীরের নামে কোরবানি দেই তাহলে ইবাদত হবে? কি হবে? আল্লাহর নামের সাথে আরেকটা নাম শরীক করে ফেলাকে কি বলা হয়? শিরিক। জি, আমি বলি নাই, আপনারা বলছেন। এখন বড় পীরের নামে, স্বয়ং আমার পীরের নামে, আপনার পীরের নামে, অমুকের নামে, অথবা আমার বাবা বুজুর্গ ব্যক্তি ছিল তার নামে, অথবা নবীজির নামে
কার নামে? কোরআন খুলেন, যদি কোরআন মানেন, এটা আমার কথা নয়, কোরআন খুলেন, কোরআনে স্পষ্ট আল্লাহ বলেছে যে এটা আল্লাহর নামে জবাই করা হয় সেটা খাওয়া হালাল, আল্লাহ ছাড়া কোন সৃষ্টির নামে জবাই করলে এটা খাওয়া হারাম। বলেছেন কে? আল্লাহ, কোরআনে আছে, আপনি খুলে দেখবেন, আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আয়াত দেখাই দেব। তো এটা কার নামে করতে হবে? একমাত্র আল্লাহর নামে। তাহলে নবীজি সৃষ্টি না স্রষ্টা? খেয়াল কর, নবীজি আল্লাহর সৃষ্টি নয়? আল্লাহ নবীজিরে বানাইছে না? তাহলে সৃষ্টি। তাহলে নবীজির নামেও আল্লাহ ছাড়া শুধু নবীর নামে করা যাবে না, করতে হবে আল্লাহর নামে। নবীজিকে তো আমরা অবশ্যই মহব্বত করি, ভালোবাসি, কিন্তু আল্লাহর নামের জায়গায় তার নামটাকে আনা যাবে না। আল্লাহর নাম শুধুই আল্লাহ, আর নবীজির নাম শুধুই কি? নবীজি। ঠিক আছে, এখন ওই নামের সাথে এখানে আনা যাবে না। জবেহ করতে হলে নাম নিতে হবে কার? আল্লাহর। এগুলা খুব খেয়াল করে শুনবেন, এবং এইটাই বাস্তবতা, এটা আমল করতে হবে। যদি বলেন হুজুর কোরআন থেকে দলিল দেন, আর যদি কোন কোরআন মানি নাই, বলছে আপনার ব্যাপার, না মানলে তো আর আমি কিছু করতে পারবো না। যদি কোন কোরআন মানি, দলিল দেখান, তাইলে আমি কোরআন খুলেই আয়াত দেখাই দেব যে এই আয়াতে লেখা আছে জবাই করতে হলে কার নাম নিতে হবে? আল্লাহর নাম। এই কথাটা খেয়াল রাখবেন। আকিকার সময় নাম নিতে হবে কার? এখন যদি আপনি আল্লাহর নামে নেন, তাহলে বোঝা গেল খুশি করতেছি কারে? আল্লাহরে। আল্লাহরে খুশি করার জন্য আকিকা দিলেন, জবেহ করা পর্যন্ত, অর্থাৎ আপনার মাল আল্লাহর নামে সন্তানের জন্য আপনি কি করলেন? কুরবানি করলেন। কুরবানি, আকিকা, সব জবে, সমস্ত গুলাই কুরবানি। কুরবানির মূল অর্থ হলো ত্যাগ করা। কি করা? আলাদা করে ফেলা, ভাগ করে ফেলা। আলাদা করা, ভাগ করা। ত্যাগ করা মানে কি? যেটার প্রতি আর কোনো মহাব্বত নাই, আর কোনো ভালোবাসা। ভালো করে শুনবেন, ত্যাগ করা মানে কি? যেটার প্রতি আর কোনো মহাব্বত নাই, আর কোনো ভালোবাসা নাই। দুনিয়ার কিছু ভালোবাসা দেখেন, বাবা জীবিত, বাবা জীবিত, 3 সন্তান, সন্তানগুলোরে বিয়া করাইছেন, 3টা ছেলে বিয়া করাইছেন, বড় হয়েছে, সন্তানগুলোরে পৃথক করছেন, পৃথক করে না? করার পরে বাবা মা আলাদা খায়, আলাদা খাওয়ার পরে এই মনে করেন 2-4 দিন একটু জ্বালা ফোড়া, কষ্ট যন্ত্রণা আছে, কষ্ট লাগে, এরপরে কিছুদিন চলে যাওয়ার পরে তাদের প্রতি আর কোনো এমন কষ্ট থাকে না। এরপরে বাবাই যদি কামাই করে, প্রতিদিন নিয়ে সন্তানের ঘর কামাই টাকাটি দিয়ে আসে, খাবার ভাগ করে মায় নিয়ে সন্তানের ঘর দিয়াইয়ে, এটা ত্যাগ করে ফেলছে। কি করে ফেলছে? আলাদা করে ফেলছে। জি, আমি এটা বলছি আপনাকে। কোরবানি মানে কি? আপনার যেই মাল ছিল, কোরবানি যখন বলছেন আল্লাহু আকবার বলে যখন দিয়ে দিছেন আল্লাহর নামে, এখন থেকে এইটা আর আপনার, ত্যাগ করে ফেলছেন। কি করছেন? ত্যাগ করে ফেলছেন। সেটা কোরবানি হোক অথবা আকিকা হোক, কোরবানি হোক অথবা আকিকা হোক, আল্লাহর নামে যখন আল্লাহু আকবার করে জবে করে ফেলছেন, আল্লাহর নামে দিয়ে দিছেন, এরপরে এইটার প্রতি কার্পণ্যতা, কৃপণতা, কঞ্জুস করা যাবে, এটা দিয়ে টাকা কামাই করা যাবে না, এটার মধ্যে কোন রকম দাবি দেওয়া চলবে না। বলে হুজুর এখন যেই মাসালা কইতাছেন, তাইলে কি জবাই করা সবটি গোস্ত আমি হালাই দিয়ে এলাম? জি, এমনই তো ছিল। আদি ইতিহাসটা এমন ছিল না? হাবিল কাবিল ইতিহাস আমি পড়াইছি, শোনাইলাম ওই দিন। কি ছিল? কোরবানি করে পাহাড়ের চূড়ায় রেখে আসতো। আমাদেরকে আল্লাহর নবীর খাতিরে আল্লাহ তাআলা কি করেছেন? খাওয়ার সিস্টেম করেছেন, তোমরা খাও, খাইলে ইবাদত। আপনি দেখেন আমরা কোন নবীর উম্মত? যেই কোরবানি আগে ছিল ফেলে আসার নিয়ম, সেইটাকে খেয়ে ফেললে এখন ইবাদত হয়। একমাত্র খাতির কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। আল্লাহু আকবার, তার খাতিরে এমন হয়েছে। আমরা খাইলে ইবাদত, যেটা ফেলে দিয়ে আসতে হইতো। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন যে তুমি জবেহ করো কাকে? তোমার সন্তানকে। এখানে সন্তান জবে করার মানে হলো এই এমন এমন একটা কঠিন পরীক্ষা, এমন একটা ত্যাগ, যেই ত্যাগ একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহ খুশি। সন্তানের গোশত কি কেউ খাইতে পারবে? এমন সিস্টেমটা ছিল। কিন্তু আল্লাহ তাআলা বললেন বন্ধুকে তো আর কষ্ট দিতে পারে না, এই জন্য জান্নাত থেকে দুম্বা এনে ছুরির নিচে দিয়ে দিলেন, এবার খাও অথবা ফেলে আসো, স্বাধীনতা। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে তার থেকে আমরা কুরবানির গোশত খাওয়ার সিস্টেম বিধান পাইছি। আমরা খাইলেও হবে কি?
ইবাদত। জি, কিন্তু আমার কথাটা হলো এই যে আপনি যখন আল্লাহু আকবার বলবেন আকিকা, এই আকিকা দিবেন, এরপরে কোরবানিতে আসতেছি, এরপর যখন আকিকা দিবেন তখন এটাকে ফ্রিজে রেখে খাইতে পারবেন কিনা, এইরকম যদি মাসআলা থাকে, জানা থাকে, জানার দরকার থাকে, কয়েকদিন রেখে খাইতে পারবেন কিনা। আপনি না এটা আল্লাহর জন্য করলেন, আবার ফ্রিজে রেখে খাওয়ার প্রশ্ন কেন মনের মধ্যে আসে? এটা খুশি করলেন কারে? আল্লাহ রে। এরপরে 2 মাস লাগে খাওয়ার ইচ্ছা হইল কি রে মনের মধ্যে? আমি কথাটা বুঝাইছি আপনাকে। আপনি না আল্লাহর জন্য ত্যাগ করলেন। ত্যাগ মানে কি? বারবার ঘরে নিয়ে আসা, বারবার রান্না করে খাওয়ার নাম কি ত্যাগ? কথা বুঝেন? বারবার রান্না করে খাইতে ইচ্ছা করা, এটার উপর খাইতে ইচ্ছা করা একটা স্বাদের ইচ্ছা না? যখন কোনো খাবার সুস্বাদু তৈরি করা হয়, এটাকে খাবো বলে মনে একটা ইচ্ছা হয়নি, কথা কয় না, খাবারের জন্য ইচ্ছা হয়নি মনে। এই ভালো খাবারের প্রতি ইচ্ছা যতবার রান্না করবেন অতবার হবে না? হ্যাঁ, তাহলে আপনি না ত্যাগ করলেন, বারবার খাবারের ইচ্ছা হবে কেন? যেটা ত্যাগ করলেন বারবার খাবারের ইচ্ছা ত্যাগের উপরে হবে কেন? এই ত্যাগ হয় না, সহি হয় না। খাইতে পারবেন, মাসআলা আছে, কিন্তু এইটা সহি না। এটা কি না? মাসআলা আছে, খাইলে আবার অনেকে এই হলো কোরবানির আকিকার সিস্টেমটা। আকিকা এই পর্যন্তই শেষ ছিল, বাকি আলোচনা আরো যদি কিছু জানার থাকে জানবেন পরবর্তীতে। আকিকার নিয়ম আমি আবার বলে দিচ্ছি, আকিকার নিয়ম কোরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই, টোটালি নাই। যদি দিতে চান দিতে পারবেন, যদি দিতে চান দিতে পারবেন। একটা হলো জায়েজ, একটা হলো জরুরত। আমি বলছিলাম একটা হলো ওয়াজিব, জরুরি দিতে হবে, আর একটা হলো জায়েজ। আমি বলি 7 দিনে দেওয়া কি জরুরি, 7 দিনে দেওয়া কি নিয়ম, যেটা বিধান। নিয়ম কি 7 দিনে। যদি পারেন নাই তখন কোরবানির সাথে অথবা অন্য অন্য সময় দেওয়া জায়েজ, ওটা জরুরি না। বুঝাইতে পারছি? এটা জরুরি না, এটা দিতে পারবেন, তবে জায়েজ আছে। এই ঠিক খাবারটাও এরকম, খাবার খাওয়াটাও এরকম। এটা বিলীন করে দেওয়া, অন্য অন্যদেরকে খাওয়াই দেওয়া, এটাই সবচেয়ে বেহতার। তবে নিজে খাইতে পারবেন, এটা জরুরি না। খাইতে পারবেন, তবে মনকে প্রশ্ন করবেন, আমি যেহেতু আল্লাহর নামে দিয়ে দিয়েছি, এটা নিজে নিজে রাইখা ভোগ করার দরকার নাই, দিয়ে দিই। কথাটা বুঝে আসছে?